জনবলের অভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখন বেহাল দশা। মাত্র 2 জন ডাক্তার দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। এছাড়া পর্যাপ্ত ওষুধের অভাব ও প্যাথোলজিস্ট না থাকায় ব্যাহত হচ্ছে এখানকার চিকিৎসা কার্যক্রম। সিডর বিধ্বস্ত এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে রফিউল ইসলাম টুটুলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সাথে ছিলেন আমাদের বাগেরহাট প্রতিনিধি শেখ আবু সাইদ, ছবি তুলেছেন নাহিদ আঞ্জুমান নয়ন। শরণখোলা 1.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য মাত্র 31 বেডের একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে। আর এই বিশাল জনগোষ্ঠীর জন্য ডাক্তার মাত্র 2 জন। এছাড়াও পর্যাপ্ত খাবার ও ওষুধের সরবরাহ না থাকায় দুর্ভোগে পড়েন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। শনিবার আইছি, শনি রবি সোম মঙ্গল 4 দিন না আমরা কোনো খাবারই পাই না। এখান থেকে 200 টাকা স্বাভাবিক দামে, কিন্তু বেশি দামে 200 টাকা সেটা বাইরে থেকে কিনতে এবং বাইরে থেকে আমাদের কিন্তু খুব কষ্ট হইতেছে, কারণ আমাদের ছিটের এলাকা, আমাদের অর্থনৈতিক সমস্যা খুব। এদিকে দীর্ঘদিন প্যাথোলজিস্ট না থাকায় কম খরচে রোগ নির্ণয়ের ব্যবস্থা থেকেও বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জনবল না থাকায় বাধ্য হয়ে নোংরা পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার ডাক্তার ও নার্সরা। সকালে একবার রাউন্ড দেয়, তারপর বারবার তাদের বিরক্ত করা হয়, তারা নিচে রুগী রেখে তো আসতে পারে না। রুগীদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আমাদের এখানে বর্তমানে 2 জন আছি আমরা, বাকি 7টা পদ MBBS এবং একটি ডেন্টাল সার্জনের পদ শূন্য আছে। আয়া ওয়ার্ড বয় যেগুলি না থাকার কারণে আমাদের ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হচ্ছে না। উপকূলীয় অঞ্চল হয় প্রায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন এখানকার মানুষ। তাই চিকিৎসার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন দাবি এলাকাবাসীর। ডাক্তারের সংকটের কারণে আমাদের প্রপার ট্রিটমেন্ট আমরা পাই না। আমাদের এইভাবে যদি চলতে থাকে অচিরেই আপনার শরণখোলায় মহামারী আকারে বিভিন্ন রোগ জীবাণু দেখা দিবে। অচিরেই যাতে করে বাংলাদেশ সরকার এই স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নজর দেয় এবং আমাদের যথাযথভাবে চিকিৎসা আমরা সরকারি ব্যবস্থাপনায় পাই। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, শরণখোলা, বাগেরহাট। এবারে